ইংলিশ গ্রামারের একটা অন্যতম গুরুত্বপূর্ণ টপিক হলো ন্যারেশন চেঞ্জ। আজ আমরা শিখব কীভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। এই ক্লাসটিকে আমরা তিনটে পার্টে ভাগ করে নেব। প্রথম পার্টে আমরা শিখব ন্যারেশন কী, ডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট ন্যারেশন কী, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব কোনটি ইত্যাদি। দ্বিতীয় পার্টে আলোচনা করব ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার বিভিন্ন প্রয়োজনীয় নিয়ম সমূহ। এবং তৃতীয় পার্টে আমরা শিখব কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। তো চলো শুরু করা যাক। আমরা জেনে নিব ন্যারেশন কী। ন্যারেশন এর অর্থ হলো উক্তি বা স্পিচ। সাপোজ তোমার এবং তোমার ভাইয়ের মধ্যে কিছু কথা হয়েছে এবং সে কথাগুলো তুমি আমায় এসে বলছো। তোমার ভাইয়ের সঙ্গে আলোচিত কথাগুলো তুমি দুইভাবে আমার সামনে উপস্থাপন করতে পারো। প্রথমত, তোমার ভাই যেভাবে কথাগুলো বলেছে অবিকল তার মতো করেই তুমি আমাকে বলতে পারো। যেমন, মাই ব্রাদার সেড টু মি আই শ্যাল গো টু দিল্লি টুমোরো। আমার ভাই আমায় বলল আমি আগামীকাল দিল্লি যাব। দ্বিতীয়ত, তোমার ভাইয়ের কথাগুলো তুমি নিজের মতো করে বলতে পারো। যেমন, মাই ব্রাদার টোল্ড মি দ্যাট হি উড গো টু দিল্লি দ্য নেক্সট ডে। আমার ভাই আমাকে বলল যে সে আগামীকাল দিল্লি যাবে। এখানে মনে রাখতে হবে যে তোমার ভাই হচ্ছে স্পিকার এবং তুমি হচ্ছে ন্যারেটর, অর্থাৎ যে কথাগুলো বলে তাকে বলে স্পিকার, আর যে কথাগুলো অন্যের কাছে অর্থাৎ থার্ড পার্সনের কাছে ন্যারেট করে তাকে বলা হয় ন্যারেটর। ওকে, তো যখন বক্তার কথা অবিকল বক্তার মতো করেই বলা হয় তখন সেটাকে বলা হয় ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচ। এখানে যেমন আই শ্যাল গো টু দিল্লি টুমোরো, এটি হচ্ছে ডিরেক্ট স্পিচ। এবং যখন বক্তার কথা ন্যারেটর নিজের মতো করে বলে তখন সেটাকে বলা হয় ইনডিরেক্ট ন্যারেশন বা ইনডিরেক্ট স্পিচ। এখানে যেমন মাই ব্রাদার টোল্ড মি দ্যাট হি উড গো টু দিল্লি দ্য নেক্সট ডে, এটি হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। মনে রাখতে হবে ডিরেক্ট ন্যারেশন বা ডিরেক্ট স্পিচটি সবসময় ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখতে হয়। ওকে, এখানে দেখো আই শ্যাল গো টু দিল্লি টুমোরো, এইটা হচ্ছে ডিরেক্ট স্পিচ বা এটাকে ডিরেক্ট ন্যারেশন বলা হয়। ঠিক আছে, তবে এই পার্টটিকে রিপোর্টেড স্পিচও বলা হয়। যেটা ডাবল ইনভার্টেড কমার মধ্যে থাকে সেই পার্টটিকে রিপোর্টেড স্পিচ বলা হয়। ওকে, আর এখানে যে ভার্বটি দেখতে পাচ্ছ সেড, এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। যেহেতু ভার্বটি রিপোর্ট করে এইটিকে ডিরেক্ট স্পিচ বা রিপোর্টেড স্পিচটিকে, তাই এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার? এবং ইনডিরেক্ট স্পিচে দেখো ইনডিরেক্ট, মাই ব্রাদার টোল্ড মি দ্যাট হি উড গো টু দিল্লি, এটিকে বলা হয় ইনডিরেক্ট স্পিচ। এবং ইনডিরেক্ট স্পিচে এখানে আমরা একটা ওয়ার্ড ইউজ করেছি দ্যাট, এই দ্যাটকে বলা হচ্ছে এখানে লিঙ্কার, অর্থাৎ রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মধ্যে সংযোগকারী যে ওয়ার্ডটি ব্যবহার করা হয় সেটিকে বলা হয় লিঙ্কার। তো দ্যাট এখানে লিঙ্কার। এবার আমরা শিখব দ্বিতীয় ধাপ, অর্থাৎ ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার বিভিন্ন নিয়ম সমূহ। এখানে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো দ্য গার্ল সেড আই শ্যাল ওয়েট হেয়ার। এটিকে আমরা এবার ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করবো। তাহলে এটাকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করলে কেমন হবে? দ্য গার্ল সেড that she would wait there. ওকে, তাহলে দ্য গার্ল সেড আই শ্যাল ওয়েট হেয়ার, এটিকে যখন আমরা ইনডিরেক্ট করবো তখন সেটি কেমন হবে? দ্য গার্ল সেড দ্যাট সি উড ওয়েট দেয়ার। এখানে দেখো বেশ কিছু পরিবর্তন হয়েছে। এখানে আই ছিল, ডিরেক্ট স্পিচে আই ছিল, কিন্তু ইনডিরেক্ট করার সময় সেটি সি হয়ে গেল। ডিরেক্ট স্পিচে শ্যাল ছিল, পরিবর্তন হয়ে সেটা উড হয়ে গেল। ডিরেক্ট স্পিচে হেয়ার ছিল, পরিবর্তন হয়ে সেটা দেয়ার হয়ে গেল। ঠিক আছে, তাহলে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু পরিবর্তন হচ্ছে। তাহলে পরিবর্তনগুলো নির্দিষ্ট কয়েকটি নিয়ম মেনে পরিবর্তিত হচ্ছে। তাহলে এবার আমরা শেখার চেষ্টা করব যে কোন কোন নিয়ম ফলো করলে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করতে পারবো। প্রথম যে নিয়মটা আমাদের ফলো করতে হবে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচের ফার্স্ট ও সেকেন্ড পার্সন প্রোনাউনগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট অনুযায়ী পরিবর্তিত হয়ে উহার প্রোনাউন বসে। অর্থাৎ রিপোর্টেড স্পিচে যে ফার্স্ট পার্সন প্রোনাউন, এখানে যেমন আই আছে, ফার্স্ট পার্সন প্রোনাউন বা যদি অন্য কোনো সেকেন্ড পার্সন প্রোনাউন থাকে তাহলে সেগুলো পরিবর্তিত হবে এবং পরিবর্তিত হয়ে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট যাকে বোঝাবে সেই অনুযায়ী প্রোনাউন হবে। এখানে যেমন আই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট দ্য গার্লকে বোঝাচ্ছে, সেই জন্য এখানে ইনডিরেক্ট স্পিচে গার্ল এর প্রোনাউন সি হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট নিয়ম, যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন প্রোনাউনগুলো সব পরিবর্তন হবে এবং সেগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট যাকে বোঝাবে সেই অনুযায়ী উহার প্রোনাউন বসাতে হবে। এক্ষেত্রে তোমাদের একটা কোয়েশ্চেন আছে অত্যন্ত স্বাভাবিক,
যে আমরা কীভাবে বুঝবো যে ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন প্রনাউন যেগুলো থাকবে সেগুলো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট না অবজেক্ট কাকে বোঝাচ্ছে সেটা আমরা কীভাবে বুঝবো। এর সবথেকে সহজতম উপায়টি হচ্ছে যে যদি ফার্স্ট পার্সন প্রনাউন থাকে অর্থাৎ আই কিংবা উই সম্বন্ধে যদি কোনো কিছু থাকে তাহলে সেটি সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে, এবং যদি সেকেন্ড পার্সন প্রনাউন থাকে রিপোর্টেড স্পিচে অর্থাৎ ইউ থাকে বা ইউ সম্বন্ধে কোনো কিছু থাকে তাহলে সেটি রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। ঠিক আছে, এখানে যেমন আই ফার্স্ট পার্সন প্রোনাউন, তাই রিপোর্টিং ভার্ব সেড এর সাবজেক্ট দ্য গার্ল অনুযায়ী প্রোনাউনটা চেঞ্জ হয়ে সি বসেছে। দ্বিতীয় যে নিয়মটি হবে ফলো করতে হবে সেটি হচ্ছে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স কারেসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তিত হয়। অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, এখানে রিপোর্টিং ভার্ব ছিল সেড, তার মানে সেড হচ্ছে পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের যে টেন্স সে টেন্সেরও কিন্তু কারেসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হবে। অর্থাৎ কারেসপন্ডিং পাস্ট টেন্স বলতে প্রেজেন্টে পাস্ট, যেমন যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট এইরকম, অর্থাৎ কারেসপন্ডিং পাস্টে পরিবর্তিত হবে। কখন? যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকবে। এক্ষেত্রে যেমন স্যাল পরিবর্তিত হয়ে উড হয়েছে, অর্থাৎ স্যালের মাধ্যমে ফিউচার টেন্স প্রকাশ করা হয় এবং পাস্টের ফিউচার প্রকাশ করা হয় উডের মাধ্যমে। তার মানে যে টেন্স থাকবে তার কারেসপন্ডিং পাস্ট টেন্স বসাতে হবে। ক্লিয়ার? তৃতীয় যে নিয়মটা আমাদের ফলো করতে হবে সেটি হচ্ছে যে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় রিপোর্টেড স্পিচটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় সবসময় রিপোর্টেড স্পিচটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, যেমন এখানে যেমন এক্সাম্পল যেটা নিয়েছিলাম সেটা অ্যাসার্টিভ ছিল বলে অ্যাসার্টিভ হয়েছে, কিন্তু যদি এখানে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো তাহলে সেটা পরিবর্তন করার সময় ইনডিরেক্টে যাওয়ার সময় সেটাকে অ্যাসার্টিভেই পরিবর্তন করতে হতো। ওকে, এবং যে ফোর্থ অথবা লাস্ট যে নিয়মটি সেটা কি, যে রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচের মধ্যে সংযোগকারী লিঙ্কার বসাতে হয়, যা নির্ভর করে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর নির্ভর করে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যে লিঙ্কার বসাতে হবে। যেমন এইখানে এক্সাম্পলে দেখো দ্যাট লিঙ্কারটি ব্যবহার করা হয়েছে, তাই না? এখানে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে লিঙ্কারটা ব্যবহার সেটা হচ্ছে দ্যাট। কেন? কারণ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ যদি অন্য কোনো সেন্টেন্স থাকতো, সাপোজ ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতো, তাহলে কী লিঙ্কার হতো? ইফ কিংবা WH ওয়ার্ড। যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকতো তাহলে টু লিঙ্কার হতো। অর্থাৎ রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর নির্ভর করে লিঙ্কারগুলি ব্যবহৃত হবে। সুতরাং এই চারটি জেনারেল নিয়ম আমাদেরকে ফলো করতে হবে যখন আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করব। কেমন? তোমরা প্রয়োজন হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এই নিয়মগুলো। অবশ্যই নিয়মগুলো তোমরা মুখস্থ করে নেবে, তাহলে ন্যারেশন চেঞ্জ করতে সুবিধা হবে। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার 2 নম্বর নিয়মে বলেছিলাম যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স কারেসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তিত হয়। এখানে আমি দেখিয়েছি, দেখো রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স কীভাবে পরিবর্তিত হবে। দুটো ছকের মাধ্যমে দেখানো হয়েছে, দেখো ডিরেক্ট স্পিচ আর ইনডিরেক্ট স্পিচ। অর্থাৎ ডিরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচটি কী হয়ে যাবে? পাস্ট ইনডিফিনাইট, তাই না? মানে সবসময় কারেসপন্ডিং পাস্ট, মানে প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে। ওকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে কী হবে? পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ প্রেজেন্টে যাই থাকুক না কেন সেগুলো সব পাস্ট হয়ে যাবে। প্রেজেন্ট ইনফিনাইট থাকলে পাস্ট ইনফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইনফিনাইট থাকে তাহলে পরিবর্তন হয় কী হয়ে যাবে? আমরা জানি পাস্টের পাস্ট হচ্ছে কি? পাস্টের পাস্ট হচ্ছে পাস্ট পারফেক্ট, তাই পাস্ট ইনফিনাইট থাকলে সেটা কী হয়ে যাবে? পাস্ট পারফেক্ট হয়ে যাবে। ওকে, পাস্ট কন্টিনিউয়াস থাকলে কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। পাস্ট পারফেক্ট থাকলে কী হবে? পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্টই হয়। ওকে, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। যদি ফিউচার থাকলে কী হয়ে যাবে? ফিউচার পাস্ট, অর্থাৎ পাস্টের ফিউচার হয়ে যাবে। ফিউচার টেন্স শ্যাল বা উইলের মাধ্যমে প্রকাশ করা হয়। আর যদি পাস্টটা কীভাবে ফিউচারের পাস্ট কীভাবে প্রকাশ করা হবে? উড এর মাধ্যমে। ওকে, তবে টেন্স অনুযায়ী পরিবর্তন করাটা অনেক বেশি কঠিন হয়, অনেকের কাছে অনেকটা কঠিন মনে হতে পারে। আমরা অনেক সময় টেন্সের গঠন গুলিয়ে ফেলি, কোন টেন্সের কী গঠন। সুতরাং এইভাবে যদি ন্যারেশন চেঞ্জ করতে যাই আমরা অনেক সময় ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি তোমাদের জন্য একটা শর্টকাট মেথড বলে দিচ্ছি যেটা অনেক বেশি কার্যকরী হবে। ঠিক আছে, আমরা জানি যে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্ব টেন্স বহন করতে পারি। সুতরাং যদি আমরা শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বটাকে পরিবর্তন করে দিতে পারি তাহলেই কিন্তু টেন্সের পরিবর্তন হয়ে যাবে। সেটা কেমন? দেখো, শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন করেই কিন্তু আমরা টেন্সের পরিবর্তন করতে পারি।
এই ছকের মাধ্যমে তোমরা দেখতে পাচ্ছ যে শুধুমাত্র যখন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে, ডিরেক্ট স্পিচে ভার্বের যখন প্রেজেন্ট ফর্ম থাকবে, ইনডিরেক্ট স্পিচে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট আমরা জানি যে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাই না? এবং পাস্ট ইনডিফিনাইটে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম বসে। তাই যখন শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম দেখবে, সঙ্গে সঙ্গে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম করে দেবে, তাহলে টেন্সে পরিবর্তন হয়ে যাবে। ডু নট থাকলে কী করতে হবে? ডিড নট। অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর থাকলে পরিবর্তন হয়ে কী হয়ে যাবে? ওয়াজ ওয়ার। হ্যাভ হ্যাজ থাকলে কী পরিবর্তন করবে? হ্যাড। যদি শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম থাকে, যেটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহৃত হয়, শুধু ভার্বের পাস্ট ফর্ম থাকলে হ্যাড প্লাস V3, ঠিক আছে? হ্যাড প্লাস V3, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। ওকে, অর্থাৎ ভার্বের পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, তার মানে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। ক্লিয়ার? ডিড নট থাকলে হ্যাড নট প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওয়াজের থাকলে পরিবর্তন হয়ে যাবে হ্যাড বিন। হ্যাড থাকলে কোনো পরিবর্তন হবে না, হ্যাড থাকলে হ্যাডই হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হয়। শ্যাল উইল থাকলে পরিবর্তন হয়ে যাবে উড, কিংবা কখনো কখনো শুডও হতে পারে। ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট হয়, তবে অনেক সময় উড হ্যাভ টু কিংবা হ্যাড টু ব্যবহার করা যায়। অট টু থাকলে কোনো পরিবর্তন হয় না, অট টু থাকলে অট টু। আর একটা তো কথা তোমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যদি কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকে, রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ইউনিভার্সাল ট্রুথ বলতে কোনগুলো? যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, যেগুলো কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে? সেগুলোকে বলা হয় ইউনিভার্সাল ট্রুথ। সুতরাং ইউনিভার্সাল ট্রুথ থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বের পরিবর্তন করেই কিন্তু আমরা খুব সহজেই রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন করতে পারবো, ঠিক আছে? এটা অনেক বেশি সহজ মনে হবে, ঠিক আছে? সুতরাং এটা তোমাদেরকে মনে রাখতে হবে, মুখস্থ করে নিতে হবে। এই অক্সিলিয়ারি, কোন অক্সিলিয়ারি থাকলে পরিবর্তন করে কি করব, কোন অক্সিলিয়ারি পরিবর্তিত হবে, ঠিক আছে? আরও একটা বিষয় আমাদের জেনে রাখতে হবে যে রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে টাইম এবং প্লেস এক্সপ্রেশনগুলো নিম্নলিখিতভাবে পরিবর্তন হবে, ঠিক আছে? মানে যদি রিপোর্টিং ভার্বটা শুধুমাত্র পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে তবেই কিন্তু ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে যাওয়ার সময় টাইম অ্যান্ড প্লেস এক্সপ্রেশনগুলো চেঞ্জ হবে। এখানে দেওয়া আছে, দেখো ছকটি খুব ভালো করে। নাও থাকলে কীভাবে পরিবর্তন হয়? দেন। এগুলো থেকে বিফোর। টুডে থেকে দ্যাট ডে। টুমোরো থেকে দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে থেকে দ্য প্রিভিয়াস ডে। লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট। নেক্সট, নেক্সট থাকে, নেক্সটের সঙ্গে নেক্সট একটা কিছু থাকবে, নেক্সট মান্থ বা নেক্সট উইক, ঠিক আছে? তাহলে আমরা কী করবো? ফলোয়িং মান্থ বা ফলোয়িং উইক। হেয়ার থেকে দেয়ার। দিস থেকে দ্যাট। দিস থেকে দোজ। হেন্স থেকে দেন্স। হিদার থেকে দিদার। এবং দাস থাকলে কী হবে? সো কিংবা দ্যাট ওয়ে, ইন দ্যাট ওয়ে হতে পারে, ঠিক আছে? দাস থাকলে সো কিংবা দ্যাট ওয়ে। তোমরা এটারও স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, ঠিক আছে? তাহলে মুখস্থ করতে সুবিধা হবে স্ক্রিনশট নিয়ে রাখলে। এবার দেখো যে নিয়মগুলো কাজে লাগিয়ে খুব সহজে কীভাবে ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করা যায়। ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার পূর্বে আমাদের জেনে নিতে হবে যে রিপোর্টেড স্পিচটা কোন সেন্টেন্সে আছে। আমরা জানি যে সেন্টেন্স অনুযায়ী ন্যারেশন চেঞ্জ হয়ে থাকে, আর 5 প্রকার সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ হয়। আমাদের প্রথম কাজ হবে যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা। আই নো ইউ, এই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ এটা সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে এবং শেষে ফুল স্টপ আছে। আমরা যখন সেন্টেন্স ওয়াইজ ন্যারেশন চেঞ্জ করবো, তখন বিস্তারিত আলোচনা করব যে কোন সেন্টেন্স কীভাবে আইডেন্টিফাই করতে হয়। ওকে, মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের আগের যে পার্টটা, অর্থাৎ রিপোর্টিংভাবে যে অংশটা, সেখানে শুধুমাত্র রিপোর্টিং ভাবে পরিবর্তন হয়ে থাকে, ঠিক আছে? এবং সেটি নির্ভর করে কার উপর? সেটি নির্ভর করে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। রিপোর্টেড স্পিচ সেন্টেন্সের উপর নির্ভর করে রিপোর্টিং ভার্বটা পরিবর্তন হবে, অর্থাৎ এক এক রকম সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব এক এক রকম হবে। ওকে, তাহলে এখানে দেখো আমাদের কি, আমরা জানি যে রিপোর্টেড স্পিচ আই নো ইউ এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে এখানে সেড টু। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু থাকলে কী বসে? টোল্ড বসে। তাহলে আমরা এটা কী লিখবো? দ্য ম্যান টোল্ড দ্য লেডি। দ্য ম্যান told the lady। এবার আমরা যে 4 নম্বর নিয়মটা দেখেছিলাম, সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্বের মধ্যে একটা সংযোগকারী লিঙ্কার বসাতে হয়, যা নির্ভর করে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। তাহলে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সে যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাই আমরা কি লিঙ্কার ব্যবহার করবো? অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার ব্যবহৃত হয় দ্যাট। এবার আমাদের মেন কাজ যেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের পরিবর্তন, ঠিক আছে? আই নো ইউ, আমরা ফার্স্ট যে নিয়মটা দেখেছিলাম সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন প্রোনাউনগুলি চেঞ্জ হয়। কী অনুযায়ী চেঞ্জ হয়? সেগুলো সবসময় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট যাকে বোঝাবে তার
পরিবর্তে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট যাকে বোঝাবে সেই অনুযায়ী পরিবর্তিত হয়ে তার প্রনাউন বসাতে হবে। আমরা জানি যে ফার্স্ট পার্সন প্রনাউন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী এবং সেকেন্ড পার্সন প্রনাউন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী প্রনাউন বসাতে হয়। তাহলে আই যেহেতু ফার্স্ট পার্সন প্রনাউন, তাহলে ফার্স্ট পার্সন প্রনাউন মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী প্রনাউনটা বসবে। তাহলে দ্য ম্যান এর প্রনাউন কি? দ্য ম্যান যেহেতু ছেলে তাহলে হি, মেয়ে হলো কি হতো? সি। ওকে, এবার দ্বিতীয় যে কাজটা সেটা হচ্ছে আমরা দ্বিতীয় যে নিয়মটা দেখেছিলাম সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচের টেন্সটি কারেসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হবে, যেহেতু এটি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে আছে, তাই না? প্রাথমিক শর্তটা কি ছিল যে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স কারেসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হবে। তাহলে এখানে যদি সেড পাস্ট টেন্সে আছে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সও পরিবর্তন হবে। তাহলে নো, আমরা জানি নো, এটা আই নো ইউ, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থেকে পরিবর্তন হয় কী হবে? পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, আমরা সংক্ষেপে শিখেছিলাম যে যদি শুধুমাত্র ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে শুধুমাত্র ভার্বের পাস্ট ফর্ম করে দিলে টেন্সের পরিবর্তন হয়। তাহলে এখানে নো প্রেজেন্ট ফর্মে আছে, তাহলে নো এর পাস্ট ফর্ম কি? নিউ, তাহলে হি নিউ। ওকে, তাহলে টেন্সের পরিবর্তন হয়ে গেল। এইবার যে ইউটা আছে, ইউ সেকেন্ড পার্সন প্রোনাউন, তাহলে ইউ পরিবর্তন হবে, সেকেন্ড পার্সন প্রোনাউন মানে পরিবর্তন হবে। সেটা কি অনুযায়ী? সেটা রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। তাহলে ইউ যদি লেডিকে বোঝাচ্ছে, লেডি প্রোনাউন কি? সি, কিন্তু ইউ এখানে অবজেক্টের জায়গায় আছে, অর্থাৎ অবজেক্টিভ ফর্মে আছে। তাহলে সি এর অবজেক্টিভ ফর্ম কি? সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। দিস ইজ এ ফুল স্টপ। ওকে, কেন কি আমরা যে 3 নম্বর নিয়মটা পড়েছিলাম সেটা হচ্ছে যে রিপোর্টেড স্পিচ সবসময় অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়, অর্থাৎ শেষে ফুল স্টপ বসে। আরও একটা এক্সাম্পল দেখো, সি সেড টু হিম হ্যাভ ইউ ডান ইট। এটা আমরা ইনডাইরেক্ট স্পিচ করবো। এবার ইনডাইরেক্ট স্পিচ করার প্রথম কাজ কি হচ্ছে আমাদের? প্রথম কাজটা হবে যে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটাকে আইডেন্টিফাই করা। তাহলে এটা কোন সেন্টেন্সে আছে? হ্যাভ ইউ ডান ইট। এটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, কেন কি দেখো এটা জিজ্ঞাসা আছে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। তাহলে আমাদের প্রথম কাজ কী হবে? তারপরের কাজ হচ্ছে যে এইখানে যে রিপোর্টেড স্পিচের আগের অংশটা আছে এখানে শুধুমাত্র সেট দুটো পরিবর্তন হবে, তাই না? যেটা কার উপর নির্ভর করে? সেন্টেন্সের উপর, রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই সেট টু জায়গায় কী বসবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেট টুর জায়গায় বসবে আস্ক, তাই না? তাহলে কী হয়ে যাবে? সি আস্কড হিম। এবার কি আসবে? এবার আসবে লিঙ্কার, তাই না? রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভার্বের মধ্যে কি আসছে? লিঙ্কার। তাহলে কোন লিঙ্কার হবে? আমরা জানি লিঙ্কার নির্ভর করে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সের উপর। তাহলে এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে কী লিঙ্কার হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে 2 রকম লিঙ্কার হতে পারে, একটা হচ্ছে ইফ কিংবা WH ওয়ার্ড। তাহলে এটা যদি ইয়েস নো কোয়েশ্চেন তাহলে এখানে লিঙ্কারটা কী হবে? ইফ। ওকে, এবার আমাদের মেন কাজ কী হবে? মেন কাজটা কী হবে? যে এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারে সাজাতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি আমরা জানি যে আমরা 3 নম্বর নিয়মে পড়েছিলাম যে সবসময় রিপোর্টেড স্পিচটিকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হয়, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্টে সাজাতে হবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ তাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট নেই, তাই না? কিন্তু ইনডাইরেক্ট করার সময় আমাকে সেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট আকারেই সাজাতে হবে। এবার প্রথমে কি আসবে? প্রথমে আসবে সাবজেক্ট। তাহলে এটা ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন প্রোনাউন। তাহলে আমরা কি জানি যে সেকেন্ড পার্সন প্রোনাউন কিংবা ফার্স্ট পার্সন প্রোনাউন যাই থাকুন না কেন সেটা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কিংবা অবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। আর সেকেন্ড পার্সন প্রোনাউন মানেই হচ্ছে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী প্রোনাউন বসাতে হবে, তাই না? তাহলে ইউটা যদি হিমকে বোঝাচ্ছে তাহলে হিমের প্রোনাউন কী হবে? এটা সাবজেক্টিভ ফর্ম, তার মানে কী হবে? হি হবে, তাই তো? এবার আমরা জানি 2 নম্বর নিয়মে কী দেখেছি? 2 নম্বর নিয়মে দেখেছি যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্সও কারেসপন্ডিং পাস্ট টেন্সে পরিবর্তন হবে। তাহলে এটা সেট আছে মানে পাস্ট টেন্সে আছে রিপোর্টিং ভার্বটি, তার মানে এটারও টেন্সে পরিবর্তন হবে। তাহলে আমরা শর্টকাট নিয়মটা কী দেখেছি? যে হ্যাভ হ্যাজ থাকলে কী বসাতে হবে? হ্যাড বসাতে হবে। তাহলে হি এর পর কী বসে যাবে? হ্যাড। ওকে, তারপর যা আছে ডান ইট। দিস ইজ এ ফুল স্টপ। ক্লিয়ার? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে গেল, হি হ্যাড ডান ইট। ওকে, আশা করছি নিশ্চয়ই বুঝতে পেরেছ। প্রোনাউনের ফর্মগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। দেখো প্রোনাউনের জেনারেলি 3টি ফর্ম হয়ে থাকে, সাবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম। আই সাবজেক্টিভ ফর্ম, এর পসেসিভ ফর্ম কী হবে? মাই অথবা মাইন্ড, 2 রকম পসেসিভ ফর্ম হয়ে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা প্রোনাউনের 2 রকম পসেসিভ ফর্ম। এবং অবজেক্টিভ ফর্ম কি? মি। উই এর পসেসিভ ফর্ম কি? আওয়ার কিংবা আওয়ার্স, অবজেক্টিভ ফর্ম আস। ইউ এর পসেসিভ ফর্ম কি? ইয়োর অথবা ইয়োর্স এবং অবজেক্টিভ ফর্ম ইউ। হি এর অবজেক্টিভ পসেসিভ ফর্ম কি? হিজ এবং অবজেক্টিভ ফর্ম হিম। সি এর পসেসিভ ফর্ম হার অথবা হার্স হয়ে থাকে আর অবজেক্টিভ ফর্ম হার। দে এর পসেসিভ ফর্ম দেয়ার কিংবা দেয়ার্স এবং অবজেক্টিভ ফর্ম দেম। সুতরাং এগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং এগুলো মনে রাখলে কিন্তু আমরা
সঠিকভাবে ফর্মগুলো ব্যবহার করতে হবে ইনডিরেক্ট স্পিচে পরিবর্তন করার নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব যে কীভাবে সেন্টেন্স ওয়াইজ ন্যারেশন চেঞ্জ করা যায়, যে 5 প্রকার সেন্টেন্স আছে সেই সেন্টেন্স ওয়াইজ কীভাবে ন্যারেশন চেঞ্জ করা যায়। ওকে, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করো এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।